নীলফামারীর নীলসাগরে মাছ শিকার প্রতিযোগিতায় লাখো উৎসুক জনতার ঢল। গতরাত থেকে 15ই আগস্ট শুক্রবার 6টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ঘাটে বসেছেন মাছ শিকারীরা। এরকম 90টি ঘাট রয়েছে। এর এক একটি ঘাটের টিকিটের মূল্য 30,000 টাকা, যার বিনিময়ে মাছ শিকারীরা 4টি ছিপ ফেলতে পারবেন। গত রাত থেকে কোনো বিরতি ছাড়াই এই মাছ শিকারের প্রতিযোগিতা চলছে। কোনো মাছ শিকারী 10 কেজি ওজনের মাছ ধরতে পারলে তার জন্য পুরস্কারের ঘোষণা করেছেন জেলা প্রশাসক মহোদয় 3 লক্ষ টাকা। এই রকম আরও 10টি পুরস্কার রয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে এবং স্থানীয় এলাকাবাসী দেখতে এসেছে কিভাবে ছিপ ফেলে এবং ছিপ দিয়ে কিভাবে মাছ ধরে। এটাই দেখার ছিল উৎসুক জনতার মূল উদ্দেশ্য। আর যারা মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা আসলে অনেক শৌখিন মানুষ। মাছ ধরা তাদের নেশা এবং শখ। টাকা তাদের কাছে বড় কথা নয়। যদিও 30,000 টাকার মাছ ধরতে তারা ব্যর্থ হয়েছে। 90টি ঘাটের মধ্যে একটি ঘাট 5 মণ মাছ ধরতে পেরেছে এবং আরও একটি ঘাট 7 কেজি ওজনের সর্বোচ্চ একটি মাছ ধরতে পেরেছে। বাকিরা সবাই ব্যর্থ। তাদের টিকিটের টাকাটাও তুলতে পারবে না, এমনই জানিয়েছিলেন মাছ শিকারীরা। আমরা দেখতে পাচ্ছি একজন মাছ শিকারীর ছিপে মাছ ধরেছে। তিনি মনে প্রাণে চেষ্টা করছেন মাছটাকে ডাঙ্গায় তুলতে। একজন মাছ শিকারীর ছিপে যখন মাছ ধরে উৎসুক জনতা তখন আনন্দে চিৎকার করে ওঠে। এভাবেই সারাদিন চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মাছ ধরার পর শিকারী যখন দেখে ছোট মাছ, তখন শিকারীর মন খারাপ হয়ে যায়। এটাই স্বাভাবিক, কারণ অনেক টাকা দিয়ে 24 ঘন্টার জন্য এই প্রতিযোগিতায় নেমেছেন। আমি যদি আপনাদের একটু দেখাই, নীলসাগরের চারপাশে মাছ শিকারীরা এভাবেই বসেছে চারদিকে, আর ঘুরে ঘুরে দেখছে উৎসুক জনতা কে কত বড় মাছ পেল। বাড়ি ফেরার সময় নীলসাগরের মেইন গেট থেকে 2 কিলোমিটার রাস্তায় ছিল অভাবনীয় যানজট। সবাই মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময়। তবে যানজট নিরসনে প্রশাসনের ভূমিকা ছিল অপরিসীম।